আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তার একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে নিয়মিত আলোচনা রাখছিলাম যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের পঞ্চম পর্বের আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই আলোচনা শুরু করার আগেই আমি সেই সূরা ইমরানের 103 নম্বর আয়াতটি আবার স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাজাকুম মিনহা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পৃথিবীতে একটি বিক্ষিপ্ত জাতিতে পরিণত ছিলে। তোমরা পৃথিবীতে একটি ফিতনা সৃষ্টিকারী জাতিতে পরিণত ছিলে। তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে। এইরকম জাতি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়ে, মহব্বতের সৃষ্টি করে দিয়ে তোমাদেরকে আমি একে অপরের ভাইয়ে পরিণত করে দিলাম। আর তোমরা দুনিয়ায় তোমাদের পাপাচারের কারণে, খারাপ কাজ করার কারণে তোমরা জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি। তোমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করে সেই জাহান্নাম থেকে পরিত্রাণের পথকে সুস্থ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সুগম করে দিয়েছি। ইসলামের সুশীতল ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করেছেন, আর সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করার কথা বলতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের কিছু গুণাবলী আমাদের থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার যে কর্মী যারা হব, আমি আবার বলতেছি, কর্মী বলতে কোনো বিশেষ কোনো জাতি নয়, বিশেষ কোনো গ্রুপ নয়, বিশেষ কোনো গোষ্ঠী নয়। প্রতিটি মুসলমান ইসলাম সমাজ প্রতিষ্ঠা করার কর্মী। বাংলাদেশে ইসলাম সমাজ প্রতিষ্ঠা হোক এরকম কামনা বাসনার লোকের অভাব নাই। শুধু অভাব রয়েছে উদ্যোগ গ্রহণকারীর, নেতৃত্ব দানকারীর। এটি চরম অভাব, যার কারণে দেশে কিংবা পৃথিবীতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব হচ্ছে না। প্রতিটি মানুষ যেহেতু চায় যে দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, বিধায় প্রত্যেককেই এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী। এই কর্মীদের ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। এই যাবৎ পর্যন্ত যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি, যে শর্তগুলো আলোচনা করেছি, যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে গুণগুলো আমাদের থাকা দরকার, সেগুলো আমি আলোচনা করেছি। ওগুলো অর্জনীয় গুণ। আজকে যে আলোচনাগুলো করব, যে দোষ আমাদেরকে পরিহার করতে হবে একজন মুসলমান হিসেবে যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, সেগুলো নিয়ে আজ থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ থেকে যে আলোচনা করব, যে এই সম্পর্কের বিকৃতি থেকে রক্ষা করার উপায়। আমাদের মধ্যে সম্পর্কের অনেক বিকৃতি সাধিত হয়েছে, অনেক বিকৃত সম্পর্ক আমরা নিজেদের মধ্যে তৈরি করে ফেলেছি। আজকে মুসলমানদের বৃহৎ একটি গোষ্ঠী, বৃহৎ একটি অংশ আমরা গ্রুপে পরিণত হয়েছি। একজন আলেম আরেকজন আলেমকে সহ্য করতে পারতেছি না। একজন খাঁটি ইমানদার দাবি করি, অথচ আরেকজন মুসলমানকে আমরা সহ্য করতে পারতেছি না। ফেরকাগত কারণে হোক কিংবা দলীয় কারণে হোক, যে কারণেই হোক, আমরা এই যে বিভেদ তৈরি করেছি, এই বিভেদ তৈরি করা আমাদের জন্য চরম এবং মারাত্মক ক্ষতির সাধন করতেছে, যার কারণে আমরা পৃথিবীতে বা দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারতেছি না। আমাদের মধ্যে এরকম বিকৃতি সাধনের ক্ষেত্রে যে ঘটে থাকে, এই বিকৃতি সাধন থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার যে উপায়গুলো আজকে আমি সেগুলো আলোচনা করব। আজকের আলোচনার প্রথম পর্বে যে বিষয়টি আমি আলোচনা করব,
করব সেটি হচ্ছে যে অধিকারের হস্তক্ষেপ। আমরা একে অপরের উক্তি যে অধিকারের একে একজনের অধিকারের উপরে যে আমরা আরেকজন হস্তক্ষেপ করি, এই হস্তক্ষেপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রতিটি মানুষের অধিকার থাকে, প্রত্যেকটি মানুষের, সেটি জানের অধিকার, বেঁচে থাকার অধিকার, মালের অধিকার, সম্পদের অধিকার, সম্মানের অধিকার, বসবাসের অধিকার, কথা বলার অধিকার, ধর্মের অধিকার। এই যে অধিকারগুলো নিয়ে আমরা হস্তক্ষেপ করে থাকি, এই হস্তক্ষেপ করার কারণে আমাদের মধ্যে ঐক্যের বিনষ্ট সাধন করতেছে, একতার বিনষ্ট সাধন করতেছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা একজন আরেকজনের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতেছি। আমরা একজনকে আরেকজনকে দমিয়ে রেখে নিজে বড় সাজার চেষ্টা করতেছি। আসলে এটি কখনো মুসলমানদের কাজ হতে পারে না। ইসলাম এই ধরনের কার্যক্রমকে কখনো অনুমোদন করে না। অপরজনকে এরকম হস্তক্ষেপ করা যাবে না। আমরা কথা বলার ক্ষেত্রে হস্তক্ষেপ করতেছি, স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করতেছি, ধর্ম পালনের ক্ষেত্রে হস্তক্ষেপ করতেছি। আজকে দেখেন সমাজের মধ্যে আমরা কি ধরনের হস্তক্ষেপ করতেছি। কাউকে মন খুলে কথা বলতে দিচ্ছি না। জানমালের নিরাপত্তা আমাদের নাই, মান সম্মানের নিরাপত্তা আমাদের নাই, বসবাসের নিরাপত্তা আমাদের নাই। এগুলো কোনো একটি গোষ্ঠী, কোনো একটি জাতি আমাদের উপরে এগুলোকে হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ করার কারণে আমাদের সেই অধিকারগুলো খর্ব হচ্ছে। আর এই অধিকারগুলো খর্ব হওয়ার কারণে আমাদের মধ্যে যে ঐক্যের ক্ষতি সাধন হচ্ছে, বিকৃতি সাধন হচ্ছে। কারো অধিকার হরণ করা মারাত্মক অপরাধ। কারো অধিকারকে হরণ করা যাবে না, তবে সেই অধিকারগুলো ন্যায়সঙ্গত হতে হবে। প্রতিটি ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনের অধিকার দিতে হবে। প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, বেঁচে থাকার অধিকার দিতে হবে, সম্মানের অধিকার দিতে হবে। আজকে আমরা যেন তেনভাবে আমরা মানুষকে অপদস্থ করতেছি, হেয় প্রতিপন্ন করতেছি। আসলে এগুলো কখনো কাম্য হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের যে অধিকারের হস্তক্ষেপ, এই অধিকারের হস্তক্ষেপ করা থেকে একজন মুসলমান, একজন আল্লাহওয়ালা, একজন ইমানদার, একজন মুত্তাকি কখনো অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না। যে জাতি মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যে জাতি তার প্রতিপক্ষের জান মাল, কথা বলা, ব্যবসা বাণিজ্য, মান সম্মানের হস্তক্ষেপ করে, সে জাতির জন্য ধ্বংস অপেক্ষা করে। আমরা এই ধরনের হস্তক্ষেপ পরিহার করি। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের অন্তরঙ্গ ভাইয়ে পরিণত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটি সৃষ্টি করে দিয়েছেন এবং সেটি আল্লাহ তাআলা সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তোমরা তো এরকম একটি বিক্ষিপ্ত জাতি ছিলে, তোমরা তো এরকম একটি হস্তক্ষেপ অধিকার হরণ করার মতো জাতি ছিলে। তোমরা তো সবলেরা দুর্বলের উপরে হস্তক্ষেপ করতে, জুলুম করতে, নিপীড়ন করতে, তোমরা একে অপরের দুশমন ছিলে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি, বিদায় তোমরা অন্তরঙ্গ ভাইয়ে পরিণত হয়েছো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই যেন এরকম অন্তরঙ্গ ভাইয়ে পরিণত হয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার কাজ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার দ্বিতীয় পর্বে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো দেহ ও প্রাণের অধিকার আমাদের থাকতে হবে। দেহের অধিকার থাকবে এবং প্রাণের অধিকার থাকবে। প্রতিটি মানুষের তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার নিজের দেহ এবং নিজের প্রাণ। এটি পৃথিবীর সবচাইতে তার নিকটে মূল্যবান সম্পদ। এটির অধিকার থাকতে হবে। যে ব্যক্তি অন্যের সাথে অন্যায় আচরণ করবে সে কখনো মুসলমান হতে পারে না, মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, মুসলমানের চরিত্র হতে পারে না,
মুসলমানদের এটি কার্যক্রম হতে পারে না। হাতের কষ্ট দেওয়ার চাইতে মুখের কষ্ট দেওয়া কিন্তু মারাত্মক। এটি বেশি তিক্ত করে তোলে, এটি মানুষকে বেশি কষ্ট দেয়, ফিতনার সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সামনে আমার গ্রামের অমুক দুইজন ব্যক্তি সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলার অনুমতি দিলেন। ওই ব্যক্তি বললেন যে আমার গ্রামের অমুক ব্যক্তি, সে এত দান খয়রাত করে, ফরজ আর্থিক ফরজ ইবাদত আদায় করার পরে যে তার সম্পদ থাকে তার সমস্ত সম্পদগুলো মানুষের কল্যাণে বিলিয়ে দেয়। ফরজ ইবাদতগুলো আমলগুলো নামাজ রোজা করার পরেও সে অতিরিক্ত ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকেন, কিন্তু যখনই সে মানুষের সঙ্গে কথা বলেন, এমনভাবে কথা বলেন, এমন শক্ত ভাষায় কথা বলেন, মানুষ কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটি জাহান্নামে চলে যাবে। এরপরে তিনি বলেন যে আমি আরেকজন ব্যক্তি সম্পর্কে আমি কথা বলতে চাই, সেটি হলো যে অমুক ব্যক্তি এত তার সম্পদ, ফরজ ইবাদতে অসুর জায়গা যতটুকু আদায় করার দরকার ততটুকু আদায় করেন, বেশি দান খয়রাত করতে তেমন আমি দেখি না। আবার ফরজ হুকুম আগামগুলো সঠিকভাবে পালন করেন, নফল হুকুম আগামগুলো পালন করেন তেমন আমি দেখি না। কিন্তু মানুষের সঙ্গে যখন কথা বলেন, আচরণ করেন, তখন এত সুন্দর ভাষায় কথা বলেন, মানুষ তৃপ্তি লাভ করেন, মানুষ আনন্দ পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটি জান্নাতে চলে যাবে। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা মানুষের যে অধিকার, মানুষের সঙ্গে যখন আচরণ করব, মানুষের সঙ্গে যখন কথা বলবো, কোমল নম্র ভদ্র ভাষায় আমাদেরকে আচরণ করতে কথা বলতে হবে। কারণ মুখে শক্ত কথা বলার মাধ্যমে মানুষ তিক্ত হতে পারে। এরকম কথা বলার মাধ্যমে একসময় ফিতনার সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে বিভেদের সৃষ্টি হবে, দলাদলের সৃষ্টি হবে। আজকে আমরা একই আল্লাহ তাআলার বান্দা, একই রসুলের উম্মত, তারপরও আমরা একই হাদিস অনুসরণ করে থাকি। আমরা প্রতিটি বিষয় নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করে দিয়ে নিজেদের মধ্যে আলাদা আলাদা গ্রুপে তৈরি করে ফেলেছি। আমরা এক হতে পারি নাই। বিধায় এ ধরনের কার্যক্রম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। 3 নম্বর বিষয় যে পয়েন্টে যে আমি আলোচনা করতে চাই, কটু ভাষণ ও গালাগাল, তুচ্ছ তাচ্ছিল্য করা, আবার গালিগালাজ করা। আমরা অন্যকে গালিগালাজ করতে খুব মজা পাই, ঠাট্টা বিদ্রুপ করতে মজা পাই, তৃপ্তি পাই। আসলে তো এগুলো মুসলমানের কাজ হতে পারে না, এটি মুসলমানের স্বভাব হতে পারে না, মুসলমানের চরিত্র হতে পারে না। বদ মেজাজের লোক কখনো জান্নাতে যেতে পারবে না, এটা আবু দাউদ শরীফের হাদিস এবং বাইহাকি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদ মেজাজের লোক, খারাপ লোক, যারা মানুষকে গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, এই প্রকৃতির লোকগুলোর জন্য জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই। তিরমিজি শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকট বাচাল ব্যক্তি স্থান পাবে না। আমরা প্রয়োজনের অতিরিক্ত কথা বলে মানুষকে মাতানোর চেষ্টা করি, কিংবা কিছু বাজে কথা বলে কাউকে হেয় প্রতিপন্ন করি, আবার কিছু অসার রীতিনীতি চালু করে দিয়ে ইসলামের মধ্যে ফিতনার সৃষ্টি করি, বেদাতের সৃষ্টি করার চেষ্টা করি। যেই হোক না কেন, ইসলামের যে লিমিটেড সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার বাহিরে নিজের জীবনকে পরিচালনা করা যারা করবেন, এই প্রকৃতির লোকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্থান পাবে না। মুমিন কখনো বিদ্রুপকারী হতে পারে না। আমরা তো মানুষের বিদ্রুপ করে মজা পাই, আমরা মানুষের বিদ্রুপ করে আনন্দ পাই। আজকে বড় বড় আলেম ওলামারাও নিজের প্রভাবকে অটুট রাখার জন্য অন্যকে আমরা হেয় প্রতিপন্ন করতেছি, বিদ্রুপ করতেছি, গালিগালাজ করতেছি, এগুলো করে নিজের প্রভাব প্রসার করার আমরা চেষ্টা করতেছি। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিরমিজি শরীফের হাদিস,
মুমিন কখনো বিদ্রুপকারী হতে পারে না। যারা এরকম কাজ করবেন তারা কখনো মুমিন নয়। মুমিন কখনো লানতকারী হতে পারে না। মুমিন ব্যক্তি কখনো কোনো ব্যক্তিকে অভিশাপ দিতে পারে না। মুমিন ব্যক্তি কখনো অশ্লীল ভাষী হতে পারে না, খারাপ ভাষায় মানুষকে গালিগালাজ করতে পারে না। এগুলো মুমিনের স্বভাব হতে পারে না। এই দোষগুলো যদি আমাদের ভিতরে থাকে, অবশ্যই আমাদেরকে সেগুলো পরিহার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, 4 নম্বর পয়েন্টে যে কথাটি আমি বলতে চাই যে গীবত। গীবত একটি মারাত্মক ব্যাধি। এই গীবত করা সম্পর্কে, গীবত হচ্ছে সত্য ঘটনায় একজন মুসলমান ভাইয়ের মধ্যে একটি দোষ পরিলক্ষিত হয়েছে, কিংবা ওই দোষটি অপর কোনো মুসলমান ভাইয়ের মধ্যে রয়েছে, তার অনুপস্থিতিতে এই দোষগুলো ওই ভাইকে হেয় করার জন্য, ছোট করার জন্য, অপদস্থ করার জন্য সমাজের অন্য মানুষের নিকটে বলে বেড়ানো, এটি হচ্ছে গীবত। গীবত মানুষের জীবনের সমস্ত আমলগুলো, ভালো আমলগুলো নষ্ট করে দেয়। গীবত করা হারাম। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কখনো গীবত করবে না। তোমরা কি কোনো মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায় অপরাধ করে। বিধায় এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আও ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, আর তোমাদের কেউ কারো গীবত করবে না। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। তাহলে গীবত এমন একটি ধরনের বড় ধরনের অপরাধ, এই গীবতগুলোকে নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। তবে কোনো মুসলমান ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আমাদের দায়িত্ব, আমাদের উচিত, আমাদের কর্তব্য হবে ওই ভাইয়ের সঙ্গে এককভাবে কথা বলে, এককভাবে কন্ট্যাক্ট করে তার সেই দোষগুলোকে তাকে ধরিয়ে দিতে হবে যে ভাই, আপনি এই কাজটি করেছেন, এটি আদৌ ঠিক হয় নাই, এটি আপনার অন্যায় কাজ হয়েছে, আপনাকে এই কাজ থেকে এই কাজগুলো পরিহার করতে হবে। তাকে পরামর্শ দিতে হবে, তাকে ভালো করার চেষ্টা করতে হবে। এটি একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের দায়িত্ব। একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। এর অর্থ হচ্ছে, আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার শরীরের, আপনার মুখমণ্ডলের কোথায় কি দাগ রয়েছে সেগুলো আপনাকে দেখানোই আয়নার কাজ। আপনি আপনার আয়নার সামনে যখন দাঁড়াবেন, আপনার মুখমণ্ডলের মধ্যে কোথায় তিল রয়েছে, কোথায় দাগ রয়েছে, কোথায় কাটা রয়েছে, কোথায় ফাটা রয়েছে, কোথায় কী অবস্থা রয়েছে, সেগুলো আপনাকে আয়না দেখাই দেয়। কিন্তু আপনি যখন সরে যাবেন, অপর একজন যখন ব্যক্তি এসে আয়নার সামনে দাঁড়াবেন, তার দোষগুলোই আয়না তাকে দেখায়। কিন্তু আগের যে লোকটি চলে গেলেন, তার দোষগুলো, তার খুঁতখাতগুলো, তার ত্রুটি বিচ্যুতিগুলো পরবর্তী লোককে আয়না বলে দেয় না, গোপন রাখে। একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষটি গোপন রাখবে, তবে তাকে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে তার সেই দোষ ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করে পরামর্শ দেবে। যেরকম আয়না ব্যক্তিগতভাবেই তার সামনে দাঁড়ানো ব্যক্তিকে তার দোষগুলো দেখায় দেয়। আমি একজন মুমিনের আয়না স্বরূপ, আমি একজন মুসলমানের আয়না স্বরূপ। তার ভিতরে যত দোষ পরিলক্ষিত হবে, তাকে সেই দোষগুলো, আমার উচিত তাকে এককভাবে কথা বলে তার দোষগুলো ধরিয়ে দিয়ে তাকে শোধরানো। কিন্তু আমার কাজ কখনো এটি হতে পারে না যে আমি তার সেই দোষগুলোকে তাকে হেয় করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, তাকে ছোট করায় নিজের প্রভাবকে বিস্তার করার জন্য অন্য নিকটে এগুলো বলে বেড়াবো। এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এগুলো যারা করবে, সে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ করবে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম গীবত করে, তার জীবনের ভালো আমলগুলো, যার গীবত করা হয় তার আমলনামায় লিখে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয়। আমি ভালো আমল করলাম, নেক কাজ করলাম, কিন্তু আমি আমার গীবতকে ছাড়তে পারলাম না,
আমি গীবত না ছাড়ার কারণে আমার ভালো আমলের অর্জিত সওয়াবগুলো যার গীবত করলাম আল্লাহ তাআলা তার আমলনামায় পার করে দিবেন। বিধায় আমি আমল শূন্য হয়ে পড়ে যাব। এগুলো কখনো মুসলমানদের কাজ হতে পারে না, এগুলো আমাদের পরিহার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর পরের যে আলোচনা আমি করতে চাই চকলখুরি। আমাদের মধ্যে এই চকলখুরি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। এই চকলখুরির কারণে আজকে মানব সমাজে, মানব সভ্যতায়, মুসলমানদের মধ্যে চরম অশান্তির সৃষ্টি করছে। গীবত যে আগুন জ্বালায়, চকলখুরি সে আগুনকে বিস্তার ঘটায়। কোনো মুসলমানের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে, সেই দোষ ত্রুটি তাকে সমাধান না করায়, শুধরায় যদি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি সমাজের মানুষের নিকটে বলে বেড়াই, তাহলে যার গীবত আমরা করলাম সেই লোকটি এই কথাগুলো শোনা মাত্রই কষ্ট পাবে, ব্যথা পাবে। আর চকলখুরি এই ব্যথা, এই কষ্টকে আরও বেশি প্রজ্বলিত করে দেয়, জ্বালাইয়ে দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাতান, এই চকলখুররা কখনো জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চকলখুরের জন্য জান্নাত হারাম। চকলখুরের যারা যে সমস্ত কাজ করেন, একজনের ভিতরে সামান্যতম যদি দোষ পরিলক্ষিত হয়, সেইটি তাকে না শুধরায়ে অন্যের নিকটে আরও বেশি বেশি করে বর্ণনা করে থাকে। এক ভাইয়ের দোষগুলো আরেক ভাইয়ের বেশি বেশি করে নিকটে বর্ণনা করে, আর সেই ভাইয়ের কথাগুলো আবার ঘুরে ফিরে আসে তার অপর ভাইয়ের নিকটে এসে আরও বেশি বেশি করে বর্ণনা করে এদের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়, কোন্দল সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, হানাহানির সৃষ্টি করে দেয়, অশান্তির সৃষ্টি করে দেয়। বিধায় এরকম যারা চকলখুরির আশ্রয় গ্রহণ করে চকলখুরি করবে, যাদের মধ্যে এই চকলখুরির স্বভাব রয়েছে, তারা কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে আমরা মুসলমানের বৃহৎ জাতি, বৃহৎ গোষ্ঠী হওয়ার পরেও আজকে দেখবেন কোনো মসজিদের মেম্বার থেকে কিংবা বিরাট তাফসিরুল মাহফিল থেকেও বড় বড় হুজুররা এরকম গীবতের সঙ্গে জড়িত থাকি, গীবত নিয়ে ব্যতিব্যস্ত থাকি, অথবা চকলখুরি নিয়েই ব্যতিব্যস্ত থাকি। আল্লাহ তাআলা মানুষকে তার জমিনে তার দিন কায়েম করার জন্য সৃষ্টি করেছেন। আমরা সেই কথাগুলো কিন্তু ভুলে গেছি। সেই কথাগুলোকে বাদ দিয়ে আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে এই গীবত আর ফিতনা সৃষ্টি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মৌলিক দায়িত্ব এটি। আমরা ইসলামের ছোট ছোট বিষয়গুলিকে নিয়ে এত কোন্দল সৃষ্টি করি, এত ফিতনার সৃষ্টি করি, আমরা একে অপরকে নিয়ে এত গীবত করি, মানুষের ভিতর এগুলোকে উস্কে দিয়ে উত্তেজনার সৃষ্টি করি। এগুলো কখনো আমাদের কাম্য নয়। অথচ ইসলামের বৃহৎ দায়িত্ব, কর্তব্যের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না, নজর দেয় না, খেয়াল করি না। আমাদেরকে আল্লাহ তাআলা যে মহান দায়িত্ব দিয়েছেন মুসলমান হিসেবে, শুধু মুষ্টিময় কয়েকটি ইবাদত বন্দেগী নয়, বরং আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করা, ঐক্যের সৃষ্টি করা, অশান্তিকে দূরীভূত করা, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করা, সেগুলোকে আমরা ভুলেই গিয়েছি। আজকে আপনার নামাজ পড়ার সময় আমি হাত কোথায় বাঁধবো, এইগুলো নিয়ে আমাদের ভিতরে কোন্দল। আমি নামাজ শেষে দু হাত তুলে দোয়া করবো কিনা, এগুলো নিয়ে আমাদের ভিতরে ঝগড়া কোন্দল। আমরা জানাজা করে জিয়ারত করবো কিনা, এগুলো নিয়ে আমাদের ভিতরে মারামারি। দেশের কোথাও কোথাও এক এক কেন্দ্র করে প্রাণহানিও ঘটতেছে। আসলে কি আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন? না আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পিছনে বিরাট মহৎ একটি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা কি সেই দায়িত্বগুলিকে কিন্তু ভুলে গিয়েছি? ভুলে গিয়ে আমরা ছোট ছোট মামুলি বিষয়গুলোকে নিয়ে আমরা বিশাল ফিতনা সৃষ্টি করেছি, গ্রুপ সৃষ্টি করতেছি। এতে করে আমরা বাতিল ইসলাম বিদ্বেষী জাতিকে আমরা সহযোগিতা করতেছি। এটি আমাদের সহযোগিতা করা হচ্ছে। এই ধরনের কাজকে আমাদের অবশ্যই পরিহার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে আমার
আলোচনা, ইসলামী সমাজ প্রতিষ্ঠার পঞ্চম পর্বের আলোচনাকে দীর্ঘায়িত না করে এখানেই আমি আলোচনা ইতি টানলাম। পরবর্তী আলোচনা আবার দেখা হবে ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।